প্রত্যেকটি মা বাবা তার সন্তানকে পয়সাওয়ালা পুরুষের হাতে তুলে দিতে চায়, আবার প্রত্যেকজন বাবাই তার সন্তানকে ভালো মানুষের মতো মানুষ বানাতে চায়। আমি জানি না আমার পরিবারের জন্য ভালো মানুষ হতে পেরেছি কিনা, কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে নিশ্চিত করব, পয়সা হওয়ার কারণে কিন্তু আজকে আমি নিজের জীবনটাকে সুন্দর করে পরিবারের কাছে তুলে ধরতে পারছি। আমি দেশে যখন ছিলাম তখন আমি সেই গাড়ি দিয়েই কিন্তু বাংলাদেশে চলাফেরা করছি, সেই গাড়িটাই আমার সাথে সব সময় থাকতো। আমার এই ভিডিওটা অনেক দিন ধরে মোবাইলে পড়ে আছে, আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমার সন্তানদেরকে নিয়ে আমি কিন্তু আমার বাবার ভিটা মাটিতে ঘুরতে যাচ্ছি। এইভাবেই কিন্তু আমি বাংলাদেশে চলাফেরা করি। শ্রীমঙ্গল মৌলভীবাজারের রশিদপুরের যে জায়গাটা, সেই জায়গাটা দেখলে আমার কাছে মনে হয় আমি পৃথিবীর কোনো একটা উন্নত দেশে আছি। তাই এত সুন্দর প্রকৃতি সবুজায়ন আমি ভিডিও ধারণ না করে কিন্তু পারলাম না আপনাদের জন্য। আপনারা হয়তো মনে মনে বলতে পারেন এই জায়গাগুলি আমরা প্রতিদিন দেখি, কিন্তু ক্যামেরার মধ্যে দেখতে এত সুন্দর, বাস্তবে কিন্তু আপনি এতটা সুন্দর ধারণ করতে পারবেন না। আপনারা আমার ভিডিওগুলি দেখবেন, বাংলাদেশের সুন্দর প্রকৃতি, এত সুন্দর মানচিত্র কেউ যেন গ্রাস করতে না পারে, দুর্নীতিবাজরা যেন ক্ষমতায় না আসতে পারে। আপনি দেখুন তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে নির্বাচন করছে, সেই টাকাগুলো উঠানোর চেষ্টা করবো। অবশ্যই আমরা চোর ডাকাতদের কাছ থেকে বিরত থাকবো। আমার দেশ, আমার রক্ত, আমার মাটি, কত সুন্দর প্রকৃতি, এখান থেকে টাকা রাজনীতিবিদরা পাচার করে ইউরোপ আমেরিকাতে বাড়ি বানায়। এই চোরদেরকে দেখে শুনে আপনারা ভোট দেবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে শ্রীমঙ্গল মৌলভীবাজারের সুন্দর তুলে ধরার চেষ্টা করছি। আর আমার বাংলাদেশ যে কত সুন্দর, সারা পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করে দিয়েছি। দেখুন আমি গাড়ি রেখে এই মানচিত্রটা আপনাদেরকে দেখাই। দেখুন এই জায়গাটার নাম হচ্ছে রশিদপুর। রশিদপুর যদি কোনোদিন আপনারা আসেন তাহলে দেখবেন এত সুন্দর করে মানুষ এখানে ঘুরতে আসে। আমি আপনাদেরকে ঘোরানোর ব্যবস্থা করে দিতে না পারলেও আমি আপনাদেরকে জায়গাগুলি দেখার সুযোগ করে দিলাম। আমি এখন বর্তমানে সৌদি আরবে আছি। যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু এই জায়গার ভিডিওগুলি আমি ধারণ করেছিলাম, অনেক দিন ধরে মোবাইলে বসে আছে। ভাবলাম সেই ভিডিওগুলি আজকে অন্তত ফেসবুকে আপলোড করি। আপনারা সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর শুধু কখনো শ্রীমঙ্গল মৌলভীবাজারে যাওয়ার পথে এই জায়গাটা দেখতে পাবেন, কিছু সময় বসে শুধু সুযোগ হয় কোনো সেলফি দেবেন, না হয় ভিডিও করে সারা পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আমিও আজকে কিন্তু সেই কাজটা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর সুযোগ থাকলে শ্রীমঙ্গল মৌলভীবাজারের রশিদপুরের এই জায়গাটা দেখতে আপনারা আসবেন। ফেসবুকে নিয়মিত কাজ করতে পারছি না, কারণ সৌদি আরবে অনেক কাজের কাজ করছি। আর আমি আপনাদেরকে যেহেতু দেখানোর চেষ্টা করছি, আমি এই জায়গাটা দেখিয়ে আবার গাড়িতে উঠলাম, আবার এর জন্য উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িটা কিন্তু আমার নিজস্ব কিনা নয়, গাড়িটা আমি বাংলাদেশে গেলে পরে গাড়ির যে মালিক, সেই গাড়ির মালিক আমাকে অনেক ভালোবাসে। সেই ড্রাইভার আমাকে নিয়ে আমি যে প্রান্তে যাই সেই প্রান্তে আমাকে নিয়ে যায়। আর যাই তো অল্প সময়ের জন্য দেশে পরিবার পরিজন নিয়ে চলাফেরা করি, এর জন্য একটা প্রাইভেট কার লাগে। সেই প্রাইভেট কারটা নিয়ে আমি ঘোরাফেরা করি। আমি এই জন্যই বলি, নিজে যদি কষ্ট করে হলো নিজের অর্থনৈতিক অবস্থা ঠিক করতে পারেন, তাহলে আপনার ভালো একজন জামাই, ভালো একজন বাবা, ভালো একজন সন্তান, পরিবারের ভালো একজন অভিভাবক। তাই আমার মতো কষ্ট করে হলো আপনারা পয়সা উপার্জন করুন, তাহলে আপনাদের জীবন সুন্দর হবে। বাংলাদেশের সৌন্দর্য ঘুরতে হলেও পয়সার দরকার। আমার মতো ঘুরে ঘুরে দেখবেন, বাংলার প্রকৃতি সারা পৃথিবীর মানুষকে দেখাবেন। সেই জায়গাটা হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজারের মধ্যতম একটি জায়গা, এটাকে রশিদপুর পার্ক বলা হয়। আপনারা এই সৌন্দর্য সারা পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার কথাগুলো মনোযোগ করে শুনবেন, আমার জন্য দোয়া করবেন।